নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আপনাদেরকে আর একবার স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে পাঁচমিশালি মাছের চচ্চড়ি বানিয়ে দেখাবো। এখানে বিভিন্ন রকম মাছ আছে মেশানো, বেলে মাছ, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ আছে, আবার আরেক ধরনের মাছ আছে গঙ্গার, অনেক রকম মাছ একসাথে মেশানো আছে। তো চলুন কি কি লাগবে আমার মাছের চচ্চড়ি করতে। এখানে আমি সর্ষে পোস্ত বাটা নিয়েছি, এটা আছে পেঁয়াজ কলি, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, আর আছে পেঁয়াজ কুচনো। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। এবার গরম হয়ে গেছে তেলটা। এবার মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, মাছগুলো ওর মধ্যে আমি দিয়ে দিলাম। এই ধরনের ছোট মাছ খেতে ভীষণই ভালো লাগে। হ্যাঁ, একটু বাছা সমস্যা, এগুলো বাছতে একটু অসুবিধা হয়, একটু সময় ধরে বাছতে হয়, কিন্তু সত্যি খেতে ভীষণ সুস্বাদু এবং প্রচুর উপকারও। যাই হোক, তো মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি প্রথমে। আমার তো এই ছোটো মাছ খেতে খুব ভালো লাগে। এক ঝাঁক ভেজে তুলে নিয়েছি, আবার খানিকটা দিয়েছি, সেটাও আবার ভেজে নিচ্ছি। মাছ ভাজতে একটু সময় লাগে, তো এবারে চলুন দেখিয়ে নিই। মাছগুলো সব ভাজা মোটামুটি আমার হয়ে গেছে, আর এখানে খানিকটা আছে। এবার কড়াইয়ে আবারও দিয়ে দিলাম তেল। মাছ ভাজা আমার সম্পূর্ণ হয়ে গেছে। এরপর তেলের মধ্যে ফোড়নে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন। চচ্চড়ি টাইপের এই ধরনের জিনিসগুলোতে না পাঁচ ফোড়নের গন্ধটা আমার খুব ভালো লাগে, তাই আমি পাঁচ ফোড়ন ব্যবহার করি। আপনারা চাইলে কালো জিরেও দিতে পারেন। এবার দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর একটু নুন দিয়ে দিলাম যাতে ছিটে না যায়। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি ওর মধ্যে। এবার দিয়ে দিলাম চিড়ে রাখা কিছু রসুন আর কিছু কাঁচা লঙ্কা। পেঁয়াজটাকে এবার তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এবার যে পেঁয়াজ কলিগুলো আমি কেটে রেখেছিলাম, পেঁয়াজ কলিগুলো আমি দিয়ে দিলাম ওর মধ্যে। শীতকালে কত রকম সবজি, শীতের সবজি সম্ভার, প্রচুর শাক, কি কত রকম, তাই না বলুন? কি ভালো লাগে, বাজারে গেলে সবই মনে হয় তুলে নিয়ে চলে আসি। এবার ভালো করে সমস্ত মশলাটা মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ, লঙ্কা, পেঁয়াজ কলি, যা যা দিয়েছি, রসুন, সব মিশিয়ে নিলাম একসাথে। এবার দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, তারপর নুন, আর দিলাম কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, না চাইলে নাও দিতে পারেন। এবার খুন্তি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আবারও সবটাকে। এরপর দিয়ে দিলাম মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য একটু গুড় দিয়ে দিয়েছি। এরপর বেটে রাখা সর্ষে পোস্তটা দিয়ে দিয়েছি, মিশিয়ে নিচ্ছি সবটা একসাথে। এবার উপর থেকে জল দিয়ে দিলাম।
গ্রেভিটা যখন ফুটে উঠেছে দেখুন, এরপর আমি ভেজে রাখা মাছগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি। এবার খুন্তি দিয়ে একটু মিশিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেছে ছোট মাছের চচ্চড়ি। ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা। গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে বন্ধুরা। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো কেমন লাগলো আজকে আমার পাঁচমিশালি ছোট মাছের চচ্চড়ি, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা এভাবেই থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।